রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। গুরু কৃপা হি কেবলম। শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে, শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবত গীতার সাংখ্যযোগের 18, 19, 20 এই 3টি শ্লোক অনুবাদ তাৎপর্য সহ পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ। অন্তবন্ত ইমে দেহা নিত্যশক্তা শরীরিণ অনাশীনঃ প্রমেয়স্য তস্মাদ যুদ্ধস্য ভারত। অনুবাদ: অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহ নিঃসন্দেহেই বিনাশশীল। এতএব হে ভারত, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। তাৎপর্য: জড় দেহের ধর্ম হচ্ছে বিনাশপ্রাপ্ত হওয়া। জড় দেহ এই মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে, নয়তো 100 বছর পরে ধ্বংস হতে পারে, কিন্তু একদিন না একদিন এর ধ্বংস হবেই। অনির্দিষ্ট কাল পর্যন্ত আত্মাকে টিকিয়ে রাখার কোনো সুযোগ নেই, কিন্তু আত্মা এত সূক্ষ্ম যে তাকে দেখাই যায় না, সুতরাং কোনো শত্রুই তাকে হত্যা করতে পারে না। পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে আত্মা এত সূক্ষ্ম যে তাকে পরিমাপ করাও অসম্ভব। সুতরাং দেহ ও আত্মা এই দুই তত্ত্বের পরিপ্রেক্ষিতে জীবের স্বরূপ বিচার করলে তখন আর কোনো অনুশোচনা থাকতে পারে না, কারণ মানুষের প্রকৃত স্বরূপ আত্মা চিরশাশ্বত এবং কোনো অবস্থাতেই তার বিনাশ হয় না। আর জড়দেহ হচ্ছে অনিত্য। একদিন না একদিন যখন তার ধ্বংস হবেই, তখন কোনোভাবেই অনির্দিষ্ট কালের জন্য অথবা চিরকালের জন্য দেহটিকে বাঁচিয়ে রাখা যায় না। পূর্বকৃত কর্ম অনুসারে সমগ্র আত্মার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ একটি জড় দেহ প্রাপ্ত হয়। সেই জন্যই শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করা উচিত। শাস্ত্রের নির্দেশ অনুসারে কর্তব্য কর্ম অনুষ্ঠান করার ফলে উপযুক্ত দেহ প্রাপ্ত হয়ে জীবাত্মা জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে। বেদান্ত সূত্রে আত্মাকে আলোক বলে সম্বোধন করা হয়েছে, কারণ সে হচ্ছে পরম আলোকের অংশ। সূর্যের আলোক যেমন সমস্ত ব্রহ্মাণ্ডকে প্রতিপালন করে, তেমনই আত্মার আলোকও জড় দেহকে প্রতিপালন করে। যেই মুহূর্তে আত্মা তার দেহটি পরিত্যাগ করে, তখন থেকেই সেই দেহটি পচতে শুরু করে। এর থেকেই বোঝা যায় আত্মাই এই দেহটিকে প্রতিপালন করে। দেহে আত্মা থাকে বলেই দেহটিকে এত সুন্দর বলে মনে হয়, কিন্তু আত্মা ব্যতীত দেহের কোনো গুরুত্বই নেই। ভগবান শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন দেহাত্মবুদ্ধি পরিত্যাগ করে ধর্ম সংস্থাপনের জন্য যুদ্ধ করতে। য এনং বেত্তি হন্তারং যশ্চৈনং মন্যতে হতম উভৌ তো ন বিজয়ানিতো নায়ং হন্তি ন হন্যতে। অনুবাদ: যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয়েই আত্মার প্রকৃত স্বরূপ জানে না, কারণ আত্মা কাউকে হত্যা করে না এবং কারো দ্বারা নিহতও হয় না। তাৎপর্য: যখন কোনো দেহধারী জীব মারাত্মক অস্ত্রের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, তখন জানতে হবে যে দেহের মধ্যে আত্মার মৃত্যু হয় না। আত্মা তখন আর সেই দেহে বাস করতে পারে না। বাস করার অনুপযোগী বলে আত্মা তখন সেই দেহটিকে ত্যাগ করে। যারা মূর্খ, তারা আত্মার এই দেহ ত্যাগ করাকে আত্মার মৃত্যু বলে মনে করে। কিন্তু পরবর্তী শ্লোকে আমরা জানতে পারবো আত্মা এত সূক্ষ্ম যে কোনো অস্ত্রের দ্বারাই তাকে হত্যা করা সম্ভব নয়। আর তাছাড়া আত্মা চিরশাশ্বত চিন্ময় হবার ফলে কোনো অবস্থাতেই তার বিনাশ হয় না। যার মৃত্যু হয় অথবা মৃত্যু হয়েছে বলে মনে হয়, তা হচ্ছে জড় দেহটি মাত্র। অবশ্যই তা বলতে এটি বোঝায় না যে
দেহটিকে হত্যা করলে কোনো অন্যায় হয় না। বেদে নির্দেশ দেওয়া আছে, কোনো জীবের প্রতি হিংসা করো না, মা হিংসাৎ সর্বভূতানি। কোনো জীবের আধ্যাত্মিক সত্তাকে হত্যা করা যায় না। এই উপলব্ধি হওয়ার ফলে প্রাণী হত্যার উৎসাহ লাভ করা উচিত নয়। বিনা কারণে অন্যায়ভাবে যখন পশু হত্যা করা হয় তখন তাতে অবশ্যই পাপ হয়। অন্যায়ভাবে কাউকে হত্যা করলে যেমন রাষ্ট্রের আইন অনুসারে হত্যাকারী শাস্তি পায়, ভগবানের আইনেও তেমনই তার জন্য শাস্তি পেতে হয়। সনাতন ধর্মকে রক্ষা করার জন্য ভগবান অবশ্য অর্জুনকে যুদ্ধ করতে অনুপ্রাণিত করেছিলেন। তিনি কখনোই অর্জুনকে তার খেয়াল খুশি মতো হত্যা করতে আদেশ দেননি। ন জায়তে শ্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্তা ভবিতা বা ন ভূয় অজনিত্য শাশ্বতয় হয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। অনুবাদ: আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য, পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। গুণগতভাবে পরমাত্মা ও তার পরমাণু সদৃশ্য অংশ জীবাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। জড়দেহের যেমন পরিবর্তন হয়, আত্মার তেমন কোনো পরিবর্তন হয় না। তাই আত্মাকে বলা হয় কূটস্থ, অর্থাৎ কোনো কালে কোনো অবস্থাতেই তার কোনো পরিবর্তন হয় না। জড়দেহে 6 রকমের পরিবর্তন দেখা যায়। মাতৃগর্ভে তার জন্ম হয়, তার বৃদ্ধি হয়, কিছু কালের জন্য স্থায়ী হয়, তা কিছু ফল প্রসব করে, ক্রমে ক্রমে তা ক্ষয়প্রাপ্ত হয় এবং অবশেষে তা বিনাশ হয়। আত্মার কিন্তু এই রকম কোনো পরিবর্তন হয় না। আত্মার কখনো জন্ম হয় না, কিন্তু যেহেতু সে জড় দেহ ধারণ করে তাই সেই দেহটির জন্ম হয়। যার জন্ম হয় তার মৃত্যু অবধারিত, এটি প্রকৃতির নিয়ম। তেমনি আবার যার জন্ম হয় না তার কখনোই মৃত্যু হতে পারে না। আত্মার কখনো জন্ম হয় না, তাই তার মৃত্যুও হয় না। আর সেই জন্যই তার অতীত, বর্তমান অথবা ভবিষ্যৎ বলে কিছু নেই। সে নিত্য, শাশ্বত, পুরাতন। অর্থাৎ কবে যে তার উদ্ভব হয়েছিল তার কোনো ইতিহাস নেই। আমরা দেহ চেতনার দ্বারা প্রভাবিত, তাই আমরা আত্মার জন্ম ইতিহাস খুঁজে থাকি। কিন্তু যা নিত্য, শাশ্বত, তার তো কোনো শুরু থাকতেই পারে না। দেহের মতো আত্মা কখনো জরাগ্রস্ত হয় না। তাই বৃদ্ধ অবস্থাতেও মানুষ তার অন্তরে শৈশব অথবা যৌবনের উদ্যমতা অনুভব করে। দেহের পরিবর্তন কখনোই আত্মাকে প্রভাবিত করে না। জড় দেহের মতো আত্মার কখনো ক্ষয় হয় না। দেহের মাধ্যমে যেমন সন্তান সন্ততি উৎপন্ন হয়, আত্মার কখনো তেমনভাবে কোনো আত্মা উৎপন্ন হয় না। দেহজাত সন্তান সন্ততিরা প্রকৃতপক্ষে ভিন্ন ভিন্ন আত্মা। স্ত্রী পুরুষের দেহের মিলনের ফলে আত্মার নতুন দেহ প্রাপ্ত হয় বলে সেই আত্মাকে কোনো বিশেষ স্ত্রী পুরুষের সন্তান বলে মনে হয়। আত্মার উপস্থিতির ফলে দেহের বৃদ্ধি হয়, কিন্তু আত্মার কখনো বৃদ্ধি বা কোনো রকম পরিবর্তন হয় না। এইভাবেই আমরা উপলব্ধি করতে পারি যে দেহে 6 রকমের পরিবর্তন হয়, আত্মার দ্বারা প্রভাবিত হয় না। আত্মা পূর্ণ জ্ঞানময়, অথবা সে সর্বদাই পূর্ণ চেতন। তাই চেতনাই হচ্ছে আত্মার লক্ষণ। এমনকি আত্মাকে হৃদয়ের মধ্যে দেখা না গেলেও চেতনার প্রকাশের মধ্য দিয়ে তার উপস্থিতি অনুভব করা যায়। অনেক সময় মেঘের আড়ালে ঢাকা পড়ে যাওয়ার ফলে অথবা কোনো কোনো কারণে সূর্যকে দেখা যায় না, কিন্তু সূর্যের আলো সর্বদাই যে সেখানে রয়েছে এবং আমরা
দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এখন দিনের বেলা ভোরের আকাশে যখন একটু আলোর আভাস দেখতে পাওয়া যায়, তখন আমরা বুঝতে পারি আকাশে সূর্যের উদয় হচ্ছে। ঠিক তেমনি মানুষই হোক বা পশুই হোক, কীটপতঙ্গই হোক বা উদ্ভিদ হোক, একটুখানি চেতনার বিকাশ দেখতে পেলেই আমরা তাদের মধ্যে আত্মার উপস্থিতি অনুভব করতে পারি। আত্মার সচেতনতা ও পরমাত্মার সচেতনতার মধ্যে অবশ্য অনেক পার্থক্য রয়েছে, কারণ পরমাত্মা হচ্ছেন সর্বজ্ঞ। তিনি সব অবস্থায় ভূত, ভবিষ্যৎ ও বর্তমান সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত। স্বতন্ত্র জীবের চেতনা বিস্মৃতিপ্রবণ। সে যখন তার সচিদানন্দময় স্বরূপের কথা ভুলে যায়, তখন সে শ্রীকৃষ্ণের পরম উপদেশ থেকে শিক্ষা ও আলোক প্রাপ্ত হয়। কিন্তু শ্রীকৃষ্ণ বিস্মরণশীল জীবের মতো নন। যদি তাই হতো, শ্রীকৃষ্ণের ভগবদ্গীতায় উপদেশাবলী অর্থহীন হয়ে পড়ত। পরমাত্মা ও জীবাত্মা উভয়েই বৃক্ষ সদৃশ্য জীবদেহের হৃদয়ে অবস্থিত। যিনি সব রকম জড় বাসনা ও সব রকমের শোক থেকে মুক্ত হতে পেরেছেন, তিনি কেবল ভগবানের কৃপার ফলে আত্মার মহিমা উপলব্ধি করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মার উৎস, যা পরবর্তী অধ্যায়ে বিশদভাবে ব্যাখ্যা করা হবে। আর অর্জুন হচ্ছেন তার প্রকৃত স্বরূপ সম্পর্কে আত্মবিস্মৃত জীবাত্মা। তাই তাকে শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা তার সুযোগ্য প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে এই পরম তত্ত্বজ্ঞান লাভ করতে হয়। রাধে রাধে। এখানেই কথার বিরাম দিচ্ছি আর সকলকে জানাচ্ছি রাধে রাধে। এতক্ষণ অবধি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি। জয় রাধা বল্লভ, শ্রী হরিবংশ।